এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। না, আমি গান শোনাতে আসিনি। আমার গান শুনলে ইউটিউবের সার্ভার যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। তবে এটা সত্যি যে যার ব্যথা সেই বোঝে, ব্যথায় কুপোকাত সকলেই। আর যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের তো উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। এখন এই ব্যথা কমানোর জন্য আপনি মুটো মুটো ব্যথার ওষুধ খাচ্ছেন। এই ব্যথার ওষুধ খেয়ে আপনি আপনার লিভার, হার্ট, কিডনির 12:30 বাজাচ্ছেন। তো এখন কি কোনো উপায় আছে ওষুধ ছাড়া ব্যথা কমানোর? নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। আমি আমার এই স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তাহলে কি সেই সায়েন্টিফিক টেকনিক যেটা ফলো করলে আপনি আপনার ব্যথা কমাতে পারবেন, তাও আবার 1 মিনিটের মধ্যে কোনো ওষুধ ছাড়াই? আসুন সেটা একটু জেনে নিই। এর জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে যে কোনো ধরনের একটু তেল। সেটা সর্ষের তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, রেপসিড তেল হতে পারে, সূর্যমুখী তেল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, যে কোনো প্রকারের তেল। কিন্তু অফিসের বসকে দেওয়া তেল, স্বামীর স্ত্রীকে দেওয়া তেল বা গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দেওয়া তেল চলবে না। আপনি এই ধরনের কোনো একটা তেল নিয়ে নিন। নারকেল তেল, সর্ষের তেল বাড়িতে সবসময় পাওয়া যায়, যে কোনো একটা আপনি নিয়ে নিন 1 ফোঁটা। এবার যে টেকনিকটা বলবো একটু ভালো করে দেখুন। প্রথমেই আপনার হাতটাকে ঠিক এরকম করে নিন, আমি ঠিক যেরকম করছি ঠিক এভাবে করে নিন। আপনার হাতটা, এটা আমার ডান হাত, হাতটাকে এরকম করে নিন। এখন যে জিনিসটা বলছি একটু ভালো করে একটু দেখুন। সেটা হচ্ছে এটা এটা এই দুটো হচ্ছে আপনার পা, এই দুটো আপনার পা। এটা হচ্ছে আপনার বাঁ পা, এই যে বাঁ পা। এটা আপনার ডান পা, এটা ডান হাত, এটা বাঁ হাত। দেখুন এইভাবে। এখন তাহলে এটা আপনার হচ্ছে বাঁ হাত, এটা বাঁ হাতের শোল্ডার জয়েন্ট, মানে 13 নম্বর কর্ডটা। এটা হচ্ছে আপনার এলবো জয়েন্ট, 14 নম্বর কর। এটা হচ্ছে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, বাঁ পায়ের 15 নম্বর কর। এটা পায়ের পাতা। আবার ঠিক একইভাবে এটা হচ্ছে আপনার ডান হাত, ডান হাতের শোল্ডার জয়েন্ট। এটা 2 নম্বর কর হচ্ছে আপনার ডান হাতের এলবো জয়েন্ট, এবং এই 3 নম্বর কর্ডটা হচ্ছে আপনার এই রিস্ট জয়েন্ট। পায়েরও একই ব্যাপার। এটা হচ্ছে আপনার হাঁটু, বাঁ হাঁটু। এটা হচ্ছে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট। আবার ডান পায়ের এটা ডান হাঁটু, এটা হচ্ছে আপনার ডান অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালির জয়েন্ট। এখন আপনার যেখানে ব্যথা হচ্ছে, ধরুন আপনার কোমরে ব্যথা হচ্ছে, আপনার হাতটাকে ঠিক এইভাবে রাখুন। 1 ফোঁটা তেল নিয়ে কোমর, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে এই জায়গাটা হচ্ছে আমার কোমর। এখানে একটু তেল নিয়ে হাতটাকে এইভাবে, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ম্যাসেজ করুন 1 মিনিট থেকে 2 মিনিট। যারা কোমর ব্যথায় ভুগছেন তারা শুরু করুন। দেখুন তো 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনি কিন্তু আপনার ব্যথা থেকে আরাম পাবেন। এবার ধরুন হাঁটুতে ব্যথা, কোন হাঁটু? না ডান হাঁটু ধরলাম, আবার হাতটাকে এইভাবে নিলাম। ডান হাঁটু কোনটা বলেছি? এটা, এটা ডান পা, এটা তাহলে ডান হাঁটু। এখানে 1 ফোঁটা তেল নিন, নিয়ে এখানে এইভাবে ম্যাসেজ করতে থাকুন। 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি ব্যথা থেকে আরাম পাবেন। এবার অনেকের আছে কোমর থেকে শুরু করে একটা সাইডে, বেশিরভাগ দেখা যায় একটা সাইডে, কোমর থেকে শুরু করে একটা পুরো পায়ে ব্যথা, আর দুটো ক্ষেত্রে দু পায়েই হয়। সেক্ষেত্রে কি করবেন? এই কোমর যদি ডান দিকে ব্যথা হয়, এখানে 1-2 ফোঁটা একটু তেল নিয়ে পুরো আঙুলটাকে এইভাবে ম্যাসেজ করুন
1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যথা থেকে আপনি আরাম পাবেন। যদি পায়ের পাতায় ব্যথা হয় বা পায়ের তলায় ব্যথা হয়, কোন পায়ের তলায়? আমি ধরলাম ডান পায়ের তলায়। ডান পায়ে এখানে 1 ফোঁটা, এটা ডান পায়ের তলা আমার বলেছি, এই যে নখের এই জায়গাটা, 1 ফোঁটা তেল নিন, নিয়ে এইভাবে একটুখানি ম্যাসেজ করুন 1 থেকে 2 মিনিট। দেখুন ব্যথা থেকে আপনি অনেকটা আরাম পাবেন। তাহলে এই উপায়ে আপনি আপনার ব্যথা 1 থেকে 2 মিনিটের মধ্যে কমাতে পারেন, তাও আবার কোনো ওষুধ ছাড়া, শুধু মনের ব্যথা ছাড়া। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আর আপনি যদি এই ট্রিক্সটা ফলো করে কিছুটা হলেও উপকার পান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের আরো কিছু ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে সেটা আপনার যখনই আমি ছাড়বো ভিডিওটা, আপনার কাছে তাহলে নোটিফিকেশন যাবে। আপনার জীবনযাত্রা আমি আরো সহজ সরল করে তুলব, আপনার কোয়ালিটি অফ লাইফ আমি ইমপ্রুভ করব, কথা দিচ্ছি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নির্ভয়ে থাকুন, আমি আপনাদের সাথে আছি। দেখা হবে তাহলে অন্য এক ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, নমস্কার।